মাংসে ব্যবহৃত যে গরম মসলা জাতীয় যে মশলাগুলো আছে সেই মশলাগুলোর ব্যবহার প্রায় অর্ধেকের দিকে নেমে এসেছে। তো এই বিষয়ে কথা বলছেন আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু। বাবু, মোটামুটি মশলার যে ব্যবহার এটা 2023-এর দিকে কেমন ছিল, এখন কেমন, ট্রেন্ডটা আসলে? ট্রেন্ডটা আমরা মোটা দাগে যেটি দেখছি যে দেশে আমদানির চিত্র, তারপরে যারা মশলা পাইকারি ট্রেড করেন অ্যান্ড অনেক বেশ কয়েকজন কনজিউমারের একটা আমাদের প্রতিবেদনটিতে বক্তব্য এবং তাদের ডাটা আছে। দেখা যাচ্ছে যে গত 5-6 বছরে যে আপনার মশলার দাম সেটি কিন্তু দ্বিগুণ, কিছু ক্ষেত্রে 2.5 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো আপনি জানেন ডলারের কারণেই 50% একটা হাইক হয়, তারপরে আপনার যে গ্লোবাল সোর্সিংয়ে সেখানে আপনার দাম ওঠানামা করে, প্লাস হচ্ছে আমাদের কাস্টমস, তারা ট্যারিফ ভ্যালুর মতো একটা জিনিস রাখে যে এই দামের কমে শুল্কায়ন করা হবে না। তো এটিও তারা গ্র্যাজুয়ালি বাড়িয়েছে। সব কিছু মিলিয়ে এই দামটা বেড়েছে। আমি যদি আপনাকে বলি যে ব্রডার ইম্পোর্ট প্যাটার্নে যে আপনার 2000 আমরা যদি বলি 21 সালে প্রতি লাখ টন যে এই মশলাগুলো আমদানিতে আমাদের খরচ হচ্ছিল টাকায় ধরেন যে 700 কোটি টাকার মতো রাফলি। এখন এই 1 লাখ টন মশলা আমদানি করতে আমাদের আমদানিকারকদের 1800 থেকে 2000 কোটি টাকার মতো কিন্তু খরচ করতে হচ্ছে। মিনওয়াইল আমদানি বাড়ছিল, প্রতি বছরই বাড়ছিল। আপনি জানেন যে যখন ইকোনমি একটা গ্রোথ ফেজে থাকে, ইনফ্লেশন যখন কন্টেইনড থাকে, তখন মানুষজনের কনজাম্পশন বাড়ে। সেটি ইম্পোর্ট প্যাটার্নেও সেটি আপনার রিফ্লেক্টেড ছিল। 2023 সালে আপনার রেকর্ড আমরা দেখেছি প্রায় 13.5 লাখ টন এই 21 ধরনের মশলার একটা ডাটা আর কি, যেগুলো সাধারণত আমরা আমদানি করে থাকি। দেশে হয়তো কেউ ট্রাই করে, বাট এইটি আসলে বাজারের জন্য হয় না আর কি। তো এই 13.5 লাখ টন থেকে 23 সালে আপনি জানেন যে ইউক্রেন যুদ্ধের পরে ডলারের দাম বাড়ছিল এবং যে এই রাইজিং ফেজে যারা আমদানিকারক তারা তাদের মতো করে আমদানি করে ফেলেছেন। পরবর্তীতে এটি কমতে 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 এখন এই যে 25 সালে এটি 6 লাখ টনের নিচে নেমে এসছে। মানে প্রায় অর্ধেক, প্রায় অর্ধেক, লিটারেলি অর্ধেকেরও নিচে নেমে এসছে আমদানি। কিন্তু দামটা সেই আপনার যে আমি একটা হিসাব আপনাকে দিলাম যে প্রতি লাখ টন মশলায় প্রায় 2000 কোটি টাকা যাচ্ছে, যেটি কিনা 2021 সালেও ছিল আপনার 700 কোটি টাকার মতো। তো আমরা প্রায় 3 গুণের কাছাকাছি দামে মশলা শুল্ক সহ আমদানি করতে হচ্ছে। তো বাস্কেট হিসেবে কি পড়ছে, মানে ধরেন লো ইনকাম পিপলের ক্ষেত্রে একটা স্টোরি আসলে খুব করুণ। এই জন্যই আজকে আমাদের প্রথম পাতার খুব ভালো, আই থিঙ্ক ইটস গোনা বি দ্য লিড নিউজ। বেশ কয়েকজন যে স্বল্প আয়ের পরিবার, তারা যে মাছ, মাংস, দুধ, ডিম সব কিছুর পেছনে এখন তাদের খরচ বেশি হচ্ছে পরিবারের যে কনজামশনের জন্য, কিন্তু তাদের আয় কিন্তু সেভাবে বাড়েনি। তো সবাই আপনার খরচ কাটছাট করছেন, উচ্চবিত্তরা ছাড়া। খরচ কাটছাটটা মানে একটু পরিষ্কার না, মানে তারা সবকিছুই কমাচ্ছেন। এবং এই মশলা দেখা যাচ্ছে যে তার যতটুক আগে ধরেন 2 কেজির মাংস দিয়ে যে রান্নাটা করতে যতটুক তারা মশলা ব্যবহার করতেন, তারা এই মশলা এখন আগের চাইতে কম ব্যবহার করছেন। অ্যান্ড দ্য ব্রডার প্যাটার্ন হচ্ছে রাফলি আমরা একটা কনক্লুশনে পৌঁছেছি যে এই মশলার কনজামশন দেশের স্বল্প এবং মধ্য আয়ের পরিবারগুলো মিলিয়ে যদি বলি যে 40% মতো কমে গেছে গত 5-6 বছরে।